হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে 2026 সালে সরস্বতী পূজার নিঘণ্ট সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে, এবং সরস্বতী পূজার সময় কী কী সামগ্রী লাগে, এবং এই বছর হাতে খড়ি দেওয়ার শুভ সময় কতক্ষণ থাকছে। তার সাথে এটাও জানবো সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলির মন্ত্র। সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, আপনারা সরস্বতী পুজোর সময়সূচি জানতে পারবেন। কিন্তু তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটিই অনুরোধ, মালবিকা পরিবার রাধা গোবিন্দ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ বসন্ত পঞ্চমীর তিথি কখন শুরু কখন শেষ। সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতেই দেবী আবির্ভাব হয়েছিল। তাই এই দিন স্কুল কলেজ ছাড়াও ঘরে ঘরেও বাগদেবীর পূজার প্রচলিত রয়েছে। 2026 সালে সরস্বতী পূজার সঠিক সময় ও শুভক্ষণ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। তাই চলুন এইবার জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। বসন্ত পঞ্চমীর তিথি কখন শুরু কখন শেষ। সরস্বতী পূজার সবথেকে শুভ মুহূর্ত কতক্ষণ থাকতে চলেছে। পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, এবং এই সরস্বতী পূজার দিন হাতে খড়ি দেওয়ার শুভক্ষণ কতক্ষণ থাকছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি 2026, বাংলার 8ই মাঘ 1432 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে। বসন্ত পঞ্চমীর তিথি সমাপ্ত হচ্ছে 23শে জানুয়ারি 2026, বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার রাত্রি 12:29। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি 2026, বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার সকাল 7:14 থেকে দুপুর 12:35 পর্যন্ত। এই বছর এই একই সময় রয়েছে, অর্থাৎ সকাল 7:14 থেকে দুপুর 12:35 পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং হাতে খড়ি দেওয়ার জন্য সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এছাড়াও আপনারা সারাদিন সরস্বতী পূজা করতে পারেন। এটাই ছিল সরস্বতী পূজার এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। সরস্বতী পূজার সামগ্রী বা ফর্দমালা এবারে জেনে নেওয়া যাক। সরস্বতী পূজার প্রধান সামগ্রী সরস্বতী মূর্তি, সাদা কাপড়, পূজার আসন, তুলো বা ঘণ্টা, ধূপ, প্রদীপ, সরষের তেল, সলতে, সিঁদুর, চন্দন, হলুদ গুঁড়ো, আবির, শুকনো, পলাশ ফুল বা গাঁদা ফুল, গাঁদা ফুলের মালা, আম্রপল্লব, আম পাতা, ডাব, নারকেল, বেলপাতা, আতপ চাল, অক্ষত, খই, চিড়ে, দোয়াত, কলম, সিলেট, পেন্সিল, বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, মিচড়ি, তিল, গুড়, পঞ্চরত্ন, পঞ্চশস্য, জব, চাল ভর্তি, লবঙ্গ, এলাচ, দারচিনি অল্প পরিমাণে, গঙ্গাজল, শুকনো ডুমুর, খড়মা, কর্পূর, নতুন খাতা, বই, বাদ্যযন্ত্র, এগুলি ঐচ্ছিক নৈবেদ্য।
বা ভোগের মধ্যে বাসন্তী খিচুড়ি। এখানে চাল, মুগ ডাল, হলুদ, জিরা, ঘি, লবণ ব্যবহার করবেন। মিষ্টি যেমন ক্ষীর, সন্দেশ, বিভিন্ন ফল, কলা, কুল, আপেল এগুলি নেবেন। অতিরিক্ত উপকরণের মধ্যে পুরোহিত বরণ সামগ্রী। এবারে জানব সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলির মন্ত্র। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যং নম নিত্যং সরস্বত্যৈ নম নম। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ। এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নম। এই মন্ত্রে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। সরস্বতী পূজার প্রধান মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেবী নমস্তুতে। জয় দেবী সরস্বতী। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হন অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। তার সাথে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।